আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে জান্নাতে গেলে একজন মুমিন সর্বনিম্ন কতজন হুর পাবে। স্বাভাবিকভাবে আমাদের একটা ধারণা থাকে যে 70 জন হুর পাবে, কিন্তু কোরআন হাদিস এ সম্পর্কে কি বলে আমরা অনেকেই স্পষ্টভাবে জানি না। আমরা বিষয়টা আজকে পুরোপুরি কোরআন হাদিসের আলোকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতান। একটা মুমিনের জন্য জান্নাতে দুজন স্ত্রী থাকবে। দুজন স্ত্রী বলতে দুজন হুর বোঝানো হয়েছে। ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে বলেন যে এখানে দুজন স্ত্রী বলতে দুজন হুর বোঝানো হয়েছে, অর্থাৎ একটা মুমিন জান্নাতে যাওয়ার পর তার জন্য সর্বনিম্ন দুজন হুর থাকবে। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন শহীদ যে হবে, প্রকৃত শহীদ, তার জন্য জান্নাতে 70 জন হুর থাকবে। তো শুধুমাত্র শহীদ এর ব্যাপারে স্পষ্ট করে বলা আছে যে তার জন্য 70 জন হুর থাকবে। এর অধিক স্পষ্ট সংখ্যা আর কারোর জন্য বলা নেই। তবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে তোমাদের মন যা চায় তাই পাবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ বলেন, যদি কোনো জান্নাতে যাওয়ার পরে আরো অনেক বেশি হুর চায় বা আরো কামনা বাসনার কিছু জিনিস চায়, আল্লাহ তাআলা তাকে দিতেই থাকবেন। কারণ আরেক হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতি একজন ব্যক্তিকে 100 জন যুবকের সমপরিমাণ শক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো সে পরিমাণ কোন একজন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তাকে দিতে থাকবেন। তবে আরেকটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন জান্নাতীর জন্য অনেকজন হুর থাকবে। তো অনেকজন হুর এর পরিমাণ কি, কতটুক? ওলামায়ে কেরামগণ বলছেন, যার আমল যত বেশি হবে, যার আমল আল্লাহ তাআলার কাছে যত বেশি কবুলিয়ত হবে, আল্লাহ তাআলার কাছে যে যত বেশি গুরুত্বপূর্ণ হবেন, আল্লাহ তাআলা তাকে তত বেশি হুর দিবেন। হুর যেহেতু এটা পুরস্কার, তো আমরা যত বেশি চমৎকার আমল করতে পারবো, আল্লাহ আমাদেরকে পুরস্কার স্বরূপ তত বেশি হুর দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করুন। আমিন।